আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চ উপবিষ্ট আশ্রম অধ্যক্ষ পূজনীয় মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পূজনীয় স্বামী দিব্যরূপানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানীয় শ্রী রঞ্জিত কুমার সামন্ত মহাশয়কে শ্রদ্ধা জানাই। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সভাপতি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে শ্রদ্ধা জানাই। অধ্যাপক ব্রহ্মময়ানন্দ মহাশয়কে শ্রদ্ধা জানাই। সরোজ কুমার জানা মহাশয়কে শ্রদ্ধা জানাই। মানস কুমার ধারা মহাশয়কে, তার সাথে শ্রদ্ধা জানাই বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দকে শ্রদ্ধা জানাই। বিভিন্ন বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষিকা শিক্ষক রয়েছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যারা দীর্ঘক্ষণ ধরে বসে আছো তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘদিন ধরে এই মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আমরা করে এসেছি। সেই এপ্রিল মাসে আমাদের এই অনুষ্ঠানের কাগজপত্রের সূচনা হয়েছে। সূচনা পর্ব প্রথম যে কোনো অনুষ্ঠানের প্রথমেই অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকে। তার দীর্ঘ কাজ আমাদের সহযোগিতা করেছে। এতক্ষণ ধরে যে সমস্ত যাদের নাম আমরা বলেছি তারা আমাদের সহযোগিতা করেছে। অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা মূল্যবোধ শিক্ষা নিয়ে দুইটি ভাগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা দিয়ে আমরা করেছি। প্রথম আমরা করেছিলাম ক্লাস 10 টু কলেজ পর্যন্ত, তারপরে এখন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দুটি পর্যায়ে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে সাথে এই বছরের মতো মূল্যবোধ শিক্ষা বিষয়ক যে প্রজেক্ট বা অনুষ্ঠান তার সমাপ্তি হলো। এই দীর্ঘ অনুষ্ঠান আমরা যখন পরিচালনা করছিলাম আমরা অনুভব করতে পারছিলাম, পূজনীয় সম্পাদক মহারাজের কাছেও আমরা দীর্ঘ সময় আলোচনা করছিলাম, উত্তরোত্তর মনে হয় যেন এই অনুষ্ঠানের গুরুত্ব বা শ্রীবৃদ্ধি আমাদের হচ্ছে। বিশেষ করে এখানকার বিভিন্ন দূর দূরান্ত থেকে তোমরা এসেছ, শিক্ষক মহাশয়গণ নিয়ে এসেছিলেন। কালকে রাত্রে আমরা খুব চিন্তা করছিলাম এত দূর থেকে আনা সম্ভব কিনা। সেই দাসপুরেরও আরও ভেতর থেকে বাসুদেবপুর, সাগরপুর ইত্যাদি, সেই চণ্ডীপুর থেকে বাঁশকুড়ার সেই জলমগ্ন অঞ্চল থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছে। তাই প্রথমে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এত অক্লান্ত পরিশ্রম করে এত দূর থেকে এত সকালে এত বৃষ্টির মধ্যে তাদের নিয়ে এসছে। আশ্রমের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমরা বলছিলাম যত দিন যাচ্ছে আমরা মনে হয় যেন দেখছি এই অনুষ্ঠানের গুরুত্ব দিন দিন বিভিন্ন স্কুলে বেড়ে চলছে। এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করছে, তার স্মৃতি যদি আমি চালনা করি তাহলে অনেকক্ষণ সময় চলে যাবে। তবু দু একটি কথা না বললে নয়। বিশেষত আমাদের নজর কেড়েছে বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে প্রায় 1000-এর উপর ছাত্রী। আমি সেখানেও বলেছিলাম কিভাবে পুরো নীরবের থেকে মাথাটি পর্যন্ত একটুও নাড়ছে না। এখানে তো মাঝে কয়েকজন এখনো কথা বলে যাচ্ছে, 3-4 জন, ঠিক তেমন নয়। একদম 1000-এর উপর ছাত্রী, একদম মাথাটি পর্যন্ত নাড়ছে না। আমি বারবার বলছিলাম সেখানে সেই আলোচনাতে, এত অসাধারণভাবে তারা সব অনুষ্ঠানকে শুনেছে, গুরুত্ব দিয়ে উপভোগ করেছে। তাদের প্রতিটি বিষয় আজকেও বেশ কয়েকটা প্রাইজ ওরাই নিয়ে গেছে। এত সুন্দরভাবে তারা অনুষ্ঠান করে। সর্বাধিক ছাত্র এই অনুষ্ঠানে সেমিনারে অংশগ্রহণ করেছিল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন থেকে। 1200-এর উপর ছাত্র বা ছাত্রী সেখানে অংশগ্রহণ করেছিল। তারা পুরো নীরবে অনুষ্ঠান শুনেছে। তারপরে আমার মনে পড়ে আমার সাথে আমাদের প্রেসিডেন্ট ছিলেন নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়। আমরা ডেরিয়া চকে স্কুলে যাচ্ছি,
যাওয়ার সময় পরপর দুই জায়গায় আমরা প্রথম যাচ্ছি কাকটিয়ার কাছে, সেখানে অবরোধে পড়েছি। তারপর সেখান থেকে ঘুরে যাচ্ছি রাধামণি হয়ে, আবার রাধামণিতে অবরোধে পড়েছি। তারপর দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় আমরা দেরি করে লেটে গিয়ে পৌঁছেছি। তারপরেও সেখানে তাদের আন্তরিকতা, প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে, বা 500-600 স্টুডেন্ট হলের মধ্যে নীরবে প্রায় 5টা পর্যন্ত। আর আমাদের তো 5 মিনিট 10 মিনিট দেরি হয়ে গেলে বাচ্চাদের চেঁচামেচি শুরু হয়ে যায়। 1 ঘন্টা দেরি, তাও নীরবে 500-600 স্টুডেন্ট পুরো অনুষ্ঠান উপভোগ করেছে। এই যে দিন দিন আমাদের এই অনুষ্ঠানের গুরুত্ব, আমরা নতুন বেশ কয়েকটি স্কুল নিয়েছিলাম, সেই সমস্ত স্কুলগুলির কথা আমাদের মনে পড়ে। বরগোদা এত অসাধারণ গান করলো। তারপর বাগডোগরা জলপাই, বিধানবাবু আছেন, বিধানবাবুর সাথে আমরা গিয়েছিলাম। প্রথম এত সুন্দর অনুষ্ঠান করলো। প্রথমবার তারা সব জিনিসপত্র কিনে রেডি, তারপরে বন্ধের জন্য সেদিন সব গাড়ি বন্ধ ছিল, আমরা যেতে পারিনি। তারপরে আরেকদিন সেই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই যে এত সুন্দরভাবে, এত সদিচ্ছা কোনো কোনো স্কুলে আমরা দেখে অবাক হয়ে গেছি। খান্ডপাশরা স্কুলে প্রথম নিয়েছিলাম, এত অসাধারণ অনুষ্ঠান করেছে। যেমন বিবেকানন্দ মুরাদপুরের যে স্কুলটি, খুব সুন্দর, অনেক স্টুডেন্ট ছিল, খুব সুন্দর অনুষ্ঠান করেছে। এবং কত স্কুলের কথা বলবো আমি, তারও প্রতিভা। আজকে আমরা নিজের কাছে, আমি খারাপ লাগছে, এত স্কুলে গিয়েছি, এত ভালো ভালো গান করেছে, আবৃত্তি করেছে। তাদের সকলকে আমরা যদি একটা স্কুল থেকে অন্তত একটা টিমকে আমরা যদি সুযোগ দিতে পারতাম, কিন্তু তা তো সম্ভব নয়। তার জন্য কয়েকটি স্কুলকে, প্রথম যাদের মনে হলো কয়েকটি স্কুলকে নিয়েছি। তারপরে পরেও অনেক স্কুল, এত অসাধারণ তোমরা গেয়েছো, এত অসাধারণ আবৃত্তি করেছো, সকলকে আমরা সুযোগ দিতে পারিনি। আমরা চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে যাতে এই বছর যারা পেয়েছে এর পরের বছর যাতে না পায়। তো এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে আমরা দেওয়ার, এই সেন্ট্রাল অনুষ্ঠানে দেওয়ার আমরা সুযোগ করে থাকি। যাই হোক, এত সুন্দরভাবে যারা এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করেছে, বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দীর্ঘদিন ধরে তার প্রতিযোগিতার প্রস্তুতি করতে হয়। সেই দীর্ঘদিন ধরে, সেই ভোট, গ্রীষ্মের অতি দেরিতে ছুটি, তারপর ভোট, এবং এরপরে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা ইত্যাদি নানা কারণে এবার আমরা শিক্ষকরা হাতে খুব সময় কম পেয়েছে। তারপরেও অসাধারণ অনুষ্ঠান করেছেন শিক্ষকগণ। সব শিক্ষকদের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলছিলাম, আমাদের এই অনুষ্ঠানের সাথে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যুক্ত ছিলেন মানসচন্দ্র ধারা মহাশয়, সরোজবাবু, যুক্ত ছিলেন মীনাক্ষী দিন্দা মহাশয়। ওনারা প্রথম থেকেই অফিসের যে সমস্ত কাজগুলি আমার সাথে সর্বক্ষণ সহযোগিতা করেছে। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সাথে অধ্যাপক ব্রহ্মানন্দ মহাশয়, ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়, সরোজ কুমার জানা মহাশয়, মীনাক্ষী দিন্দা মহাশয়া, বিধানচন্দ্র সামন্ত মহাশয়, দীপালী সামন্ত মহাশয়া ইত্যাদি, যারা সকলে উপস্থিত ছিলেন। প্রায় 7 জনের মতো আমরা রিসোর্স পার্সন বা বক্তা পেয়েছিলাম, যাদের বয়স বেশিরভাগই 70 ঊর্ধ্ব। এই গরমের মধ্যে তারা দুপুরে খাওয়ার পরেই বেরিয়ে গেছেন আমার সাথে এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের যাতে কিছু উন্নত হয়, তাদের মধ্যে যেন মূল্যবোধ কিছুটা জাগ্রত হয়, তারা যাতে ঠিক ঠিক মানুষ হতে পারে, তার জন্য তারা এই অক্লান্ত পরিশ্রম করে এই 70 ঊর্ধ্ব বৃদ্ধরা আমাদের সাথে গিয়েছিলেন। তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আশ্রমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূজনীয় স্বামী দিব্য রূপানন্দজি মহারাজকে। তিনি অনেক দূর থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। এই বৃষ্টির মধ্যে গতকাল রওনা হয়েছে, গতকাল এত বৃষ্টি ছিল, তার মধ্যে তিনি রওনা হয়েছে, অনেক দূর থেকে তিনি এসেছেন। পূজনীয় মহারাজকে আশ্রমের এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। শ্রী রঞ্জিত কুমার সামন্ত মহাশয়, তিনি অত্যন্ত ব্যস্ত, অতি বিশাল স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের সব কাজকর্ম রেখে দিয়ে এখানে এসেছেন, আমাদের টাকায় সাড়া দিয়েছেন। ওনাকেও আমরা
আন্তরিক শ্রদ্ধা জানাই। সর্বোপরি বিচারক মণ্ডলী, যাদের না থাকলে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ করা সম্ভব হতো না। সেই বিচারক মণ্ডলীগণের মধ্যে আছেন প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন অধ্যাপক এবং বর্তমান অধ্যাপক অধ্যাপিকা সহ বর্তমান প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, অতি জ্ঞানী গুণীজন। তারা সকলেই তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে এসেছেন, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন। ওনাদের সকলকে আমরা আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম এবং খাওয়া দাওয়ার সাথে যুক্ত ছিল, সকলকে আমি ধন্যবাদ জানাই। সর্বোপরি যার কথা না বললে নয়, স্বামী নির্মোহানন্দজি মহারাজ, যিনি এই বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে তার টিম নিয়ে তোমাদের সকলের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করেছেন। পূজনীয় মহারাজকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রণাম জানাই। সর্বোপরি তোমরা যারা এখানে এসছো সকলকে আবারও আশ্রমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই।
जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय बल्ग भीमा माई की जय। जय विश्वाचार्य स्वामी जी महाराज जी की जय।